সারাদিন বাড়িতে ছিলাম না জন্য তোমরা আজকে আর ভিডিও পাওনি। আর আজকে একটা ছোট্ট এখন একটা আপডেট দেবো, দিতে বাধ্য হলাম, কারণ তোমরা যারা আমার শর্টসগুলো দেখেছো তারা অনেকেই জানো যে আমি আজকে বাড়িতে ছিলাম না, মায়াপুর গেছিলাম, একটু আগে এসেছি। এসে আমি জানি না এই ভিডিওটা কখন যাবে। মায়াপুর থেকে এসেছি, আর মায়াপুর থেকে আসার সময় আমি গাড়িতে বসে বসেই প্রিয়ার লাইভটা দেখছিলাম। প্রথমে রাগ হয়ে গেছিলো প্রিয়ার, শেষের থেকে লাইভটা দেখেছি যে ও আবার কন্ট্রোভার্সি চাইছে। ও এই অবস্থাতেও কন্ট্রোভার্সি চাইছে, কারণ ও কমেন্ট নিয়ে একটা লাইভ করতে বসে গেছে। কিন্তু পরে যখন বাড়িতে এসে পুরো লাইভটা প্রথম থেকে দেখছি তখন বুঝতে পেরেছি যে এটা আর কিচ্ছু না। যে কমেন্টটা আমাকে করেছিল, একদম প্রথম কমেন্টটা আমাকে করেছিল, এবং সেই কমেন্টটা নিয়ে আমি ভিডিও করে বলেছিলাম আর যাই হোক এই নোংরা কমেন্ট যে করেছে তার তীব্র প্রতিবাদ হওয়া দরকার। এবং প্রিয়ার উদ্দেশ্যে আমি একটা ভিডিও করেছিলাম যে প্রিয়া দেখো কতটা নোংরা হলে এই ধরনের একটা কমেন্ট আমাকে করেছে, কত নোংরা হলে এই ধরনের একটা কমেন্ট করেছে। প্রিয়া হয়তো তখন সেই ভিডিওটা আমার দেখেনি, আর ও তো বলেছেই ও কোনো কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও দেখে না, কিন্তু কন্ট্রোভার্সি চ্যানেলের কমেন্টসগুলো দেখে। ও নিজের লাইভেই বলছে যে ও দেখে না, এবং একজনের ভিডিও দেখে। আমি জানি না, অনেকে হয়তো ভাবছে কিন্তু আমি না যে মিটআপে দেখা হয়েছিল আন্টি বা যাই হোক দেখে, কিন্তু ও কন্ট্রোভার্সি চ্যানেলের দেখে না, কিন্তু কন্ট্রোভার্সি চ্যানেলের কে কী কোথায় ভিডিও করছে, কে কী কোথায় কমেন্ট করছে সেগুলো দেখে। বলতে বাধ্য হচ্ছি, কড়া হাতে বলছি প্রিয়া, কারণ আমি কোনো দিন গঙ্গা জলে দাঁড়িয়েও বা কোথাও দাঁড়িয়েও এটা বিশ্বাস করবই না যে তোমার চারিত্রিক কোনো দোষ আছে। এটা কিন্তু আমি ভিডিওতে বারংবার বলেছি। প্রিয়া ধূর্ত, প্রিয়া মুখরা, প্রিয়া ঝগড়া করতে ভালোবাসে, প্রিয়া কমেন্ট নিতে পারে না, উত্তর দিতে আসে, চ্যাটাং কথা বলে, সব মেনে নেবো, কিন্তু প্রিয়ার চরিত্র খারাপ না। এবং আমি অনেককে কমেন্ট করে এসেছি আমার এই ভিডিওটা করার পরে, প্রত্যেককে যারাই নেগেটিভ বলেছে, আমি প্রত্যেককে একই কথা বলেছি যে প্রিয়া আর যাই হোক চরিত্র খারাপ না। সেই কমেন্টটা ফার্স্ট আমার কমেন্ট বক্সে এসেছিলো, এবং আমি দেখেছি সেই চ্যানেলটা কার, কেউ একজন বিদেশে থাকে, আর বুঝতেই হবে যে এটা প্রিয়ার শত্রুপক্ষের কে, আর কারা শত্রুপক্ষ, যারা প্রিয়ার সঙ্গে অ্যাটাচ তারা জানে। হ্যাঁ, তোমরা কিন্তু ভেবো না যে প্রিয়ার হয়ে কথা বলছি, যেটা সত্যি সেটা বলছি। প্রিয়ার যে দোষগুলো তোমরা দেখেছো দিনের পর দিন আমি তুলে দিয়েছি প্রিয়ার দোষগুলো এখনও তুলে দিচ্ছি। যে প্রিয়া প্রত্যেক দিন কন্ট্রোভার্সি চাইছে, কিছু ক্ষেত্রে কন্ট্রোভার্সি চাইছে, সেটা আমি বারণ করছি, কারণ যে আসছে তাকে সুস্থভাবে আসতে দাও, কারণ এইগুলো তোমার ট্রেস পড়বে। তুমি যতই কন্ট্রোভার্সিয়াল ভিডিও করবে তত তোমার কমেন্ট বক্স ভরে যাবে নেগেটিভ কমেন্টে, আর তুমি কমেন্ট দিতে পারো না। বারবার বলেছিলাম তোমাকে, তুমি তোমার মতো ব্লক করো। আজকে 2-3 দিন প্রিয়াকে নিয়ে কিছু বলেছি বন্ধুরা? কিচ্ছু তো বলিনি, কিন্তু আজকে আবার বলতে কেন বাধ্য হলাম? কারণ দেখলাম প্রিয়া আবার একটা কমেন্টকে নিয়ে, জাস্ট একটা কমেন্টকে নিয়ে ও ভিডিও করতে বসছে। তারপরে যখন দেখি যে না, এই কমেন্টটাই সেই কমেন্ট যে আমাকে করে মানে জুত করতে পারিনি, ভেবেছে আমি এই কথাটা নিয়ে প্রিয়াকে নেগেটিভ কথা বলবো। হ্যাঁ, আরেকটা কথা বলি, প্রিয়া এই যে পেট দেখে ভিডিও করছে, এটাকে কিন্তু আমি কোনো খারাপভাবে নিচ্ছি না, কারণ ওয়াইটিতে যাদের বাচ্চা হয়েছে তারা ডে 1 থেকে পেট দেখিয়ে এবং বাচ্চা হওয়া পর্যন্ত সেটাকেও সাসপেন্স রেখে কি হয়েছে কি না হয়েছে সেই নিয়েও প্রচুর ভিডিও করেছে। তাই নিয়ে আমার কোনো হেলদোল নেই, মাথা ব্যথা নেই। ওগুলো প্রিয়া করছে, শর্টস করছে। এতদিন নাটক করেছে, লুকিয়ে রেখেছে। আমি বলেছিলাম না, সূর্য উঠলে কোনোদিন, মানে চাঁদ উঠলে কোনোদিন লুকিয়ে রাখতে পারবে না, তা পারেনি। এসতে সামনে আসার পরে এখন পেট দিয়ে ও ভিডিও করছে, এটা আমি কিচ্ছু বলবো না, কারণ এটা করতেই পারে, প্রত্যেকটা ব্লগার করে। কারণ ওর এত নেগেটিভিটি এসে গেছে না, যার জন্য মানুষ ভালোভাবে নিচ্ছে না। কেউ হয়তো ভাবছে যে ক্ষতি হতে পারে, ও যেভাবে জল তুলছে, যেভাবে কাজ করছে। একটা কথাই বন্ধুরা তোমাদের বলবো, ভিউয়ার্সদের একটা কথাই বলবো, যেভাবে প্রিয়ার ভিডিওগুলো দেখছো না, ওইভাবে কিন্তু ভিডিওগুলো হচ্ছে না। কারণ আমরা যখন ভিডিও এডিট করি না, তখন একটু স্পিড বাড়িয়ে দিই। ওই যে প্রিয়াকে দেখতে পাচ্ছ না, চটপট কাজ করছে, ওটাকে স্পিড বাড়িয়ে দেওয়া হয়, কারণ অনেক সময় ভিডিওটা বড় হয়ে যায়। সেই জন্য ভিডিওটাকে একটু ছোট করার জন্য বা একটু ফাস্ট ফরওয়ার্ড করার জন্য একটুখানি ফাস্ট করে দিই। তার মানে অত তাড়াতাড়ি কাজ করছে না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আর প্রিয়া যেহেতু একবার মা হয়েছে, ওর যথেষ্ট অভিজ্ঞতা আছে, আর সত্যি কথাই দেখে মনে হয় ও একদম সুস্থই যেন থাকুক সুন্দরভাবে, ও একটা পৃথিবীতে সুস্থ সন্তান প্রসব করুক, সব ঠিক আছে। আজকে 2-3 দিন ওকে নিয়ে ভিডিও করি না, ওর ভিডিওগুলো দেখছি, কিন্তু আজকে লাইভটা দেখে আজকে ভেবেছিলাম, তোমরা জানো আমি কাকে নিয়ে ভিডিও করব। অবশ্যই আসবো, কালকে সকালবেলা ধামাকাদার একটা ভিডিও আসবে প্রীতম বৃষ্টিকে নিয়ে ধামাকাদার একটা ভিডিও আসবে। তো তাই বলছি, প্রিয়া যে কমেন্টটা নিয়ে ভিডিও করেছে সেই কমেন্টটা আমার বক্সেও এসছে,
এবং সম্ভবত আমাদের সহ ক্রিয়েটার্স কারুর কমেন্ট বক্সে এসছে। এখন জানি না সে আমার কমেন্টটা নিয়ে ভিডিও করেছে কিনা বা তার কমেন্ট বক্সে এসছে কিনা, আমি দেখেছি তাকে ভিডিও করতে সেম কমেন্ট নিয়ে এবং নোংরা থেকে নোংরাতর একটা কমেন্ট, যে কমেন্টটা সত্যি কথাই তাকে সামনে পেলে ঠাস ঠাস করে দুটো চট দেওয়া উচিত। কারণ সোশ্যাল মিডিয়াতে এসে এরকম একটা কমেন্ট করেছে একজনের চরিত্র নিয়ে, তার কত বড় স্পর্ধা। আমি বলবো যে প্রিয়া, নিশ্চয়ই তুমি তাকে চেনো, যেহেতু এখানে মিতু তানিশ তুমি নাম নাওনি, আমি বলবো কারণ এটা নিয়ে আমি ভিডিও অনেকদিন আগে করে ফেলেছি তো। কারণ এই কমেন্টটা ফার্স্ট আমার কাছে এসেছিল, ভেবেছে তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি, মানে নেগেটিভ মানে তোমার ভুলগুলো তুলে ধরছি, ভেবেছে এইটা নিয়েও হয়তো তোমাকে নিয়ে একটা মিথ্যে অ্যালিগেশন লাগিয়ে দেবো তোমাকে। কিন্তু না, প্রিয়াকে যেটুকু চিনি, প্রিয়াকে যেটুকু জানি, যেটুকু বুঝেছি, প্রিয়া আর যাই হোক দুশ্চরিত্রা না। ওই ভিডিওটাতেও বলেছি, এই ভিডিওটাতেও বললাম। প্রিয়া আর মিতু কেন একে অপরের সাথে কথা বন্ধ করে দিয়েছে জানেন? সত্যি কথাই এই ধরনের একটা কমেন্ট আসলে কারুর মাথা ঠিক থাকে না। কিন্তু প্রিয়াকে একটা কথাই বলবো, তোমাকে হিউমিলিয়েট করার জন্য, তোমার মেন্টালটা নষ্ট করার জন্য, এটুকু তো বুঝতে পারছো যে তোমাকে ডিস্টার্ব করার জন্য এই ধরনের কমেন্ট করছে। তোমার জাস্ট কমেন্টটা একটা স্ক্রিনশট রেখে ডিলিট করে দেওয়া উচিত ছিল। তোমার সেই কমেন্টটা নিয়ে লাইভ করা মানে, সে এই ভিডিওটা দেখছে, তোমার কমেন্ট নিয়ে লাইভ করা মানে তাকে প্রায়োরিটি দেওয়া। সে আবারও একটা নতুন নোংরা কমেন্ট করবে তোমাকে। অতএব আমার মনে হয় তাকে প্রায়োরিটি না দিয়ে তোমার কমেন্টটা ডিলিট করে দিয়ে তোমার একদম ইগনোর করা উচিত ছিল। আর এটা মাথা থেকে হাঁটিয়েই দেওয়া উচিত ছিল। কারণ তুমি কেমন, আর যাই হোক ওয়াইটির মানুষ সবাই জানে, নাটক করছো, এই করছো, সেই করছো, মিথ্যা কথা বলছো, সব মেনে নিলেও তোমার চারিত্রিক দিক খারাপ, সেটা কেউ মেনে নেবে না। অতএব এই জায়গাটা তোমার ইন্ডিকেট না করাই উচিত ছিল। কে কমেন্ট দেখেছে, কে দেখেছে দরকার ছিল না সে তোমাকে এটা। এবার সবাই তোমার সেই কমেন্ট বক্সে যাবে, আমি জানি না তুমি কমেন্টটাকে ডিলিট করেছো কিনা, বা কমেন্টটা আছে কিনা, বা কমেন্টটা কি করেছো, সবাই যাবে। কমেন্টটা তুমি মুখে না পড়লে সবার ইন্টারেস্ট দিয়ে দিয়েছো, কি কমেন্ট এসছে দেখি তো। কিন্তু আমি তো পড়েই বুঝতে পারি, তোমার লাইভ দেখেই বুঝতে পেরেছি এই সেই কমেন্ট, যে কমেন্টটা আমাকে করা হয়েছিল। দেখো, এক সপ্তাহ আগের একটা ভিডিও করে ফেলেছি অলরেডি তোমার এই কমেন্টটা নিয়ে, এই নোংরা কমেন্টটা নিয়ে আমার কমেন্ট বক্সে এসেছিল। অবশ্যই ডিলিট করে দিয়েছি কমেন্টটা। এই ধরনের কমেন্ট আমি আমার কমেন্ট বক্সে রাখি না। তারপরে আমি আপনাকে বলি, তানিশের সাথে প্রিয়ার তারপরে টুকার বলতে পারবো না চলছিল, এবং তারা দুজন ভোরবেলা ধান খেতে প্রকৃতির ডাকে দেখা করত। কত বড় অসভ্য, কতবার জানোয়ার ইতর হলে এই ধরনের একটা কমেন্ট এইরকম একটা প্রেগনেন্ট মহিলাকে করতে পারে। অ্যাকচুয়ালি প্রিয়ার উচিত এই আইডিটা নিয়ে সাইবার মানে কোথায় যেন যায়, গিয়ে একটা কেস ঠুকে দেওয়া। আর এর সবটা আছে, এর লোগোতে ক্লিক করে আমি দেখেছি, এর চ্যানেল আছে, চ্যানেলে একটা না দুটো ভিডিও আছে। অতএব একদম এই আইডিটাকে নিয়ে ওর একটা কিছু করা উচিত। এত বড় অ্যালিগেশনের বিরুদ্ধে আর যদি না করে পুরোটা ইগনোর, ওইটা নিয়ে ওর ভিডিও করা একদমই উচিত হয়নি। আচ্ছা, তারপরে একদিন প্রিয়ার স্বামী তাদের আর পড়তে পারলাম না একটা নোংরা কমেন্ট করেছে, মানে প্রিয়াকে নিয়ে, তানিশকে নিয়ে একটা নোংরা কমেন্ট করেছে। আমি এই সেম কমেন্টটা নিয়ে আমি ভিডিও করেছিলাম এবং সেটা সত্যি কথাই অভিজিৎ একদিনই বলেছি, খুব ভালো একটা ছেলে। অভিজিৎ, তোমাকে আমি রিকোয়েস্ট করব, আজকে যখন তোমাদের কমেন্ট বক্সে এই কমেন্টটা গেছে, আজকে তোমাকে রিকোয়েস্ট করব এর জন্য তুমি স্টেপ নাও। আর তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো এই কমেন্টটা কে করেছে। আমার ভিডিওতে চলে যাও, আমি বোধহয় কমেন্টটা পড়েও শুনেছিলাম যার সম্বন্ধে বলছে আজকে তার বউও প্রেগনেন্ট। ভাবতে পারো দুটো পরিবারের মধ্যে কীরকম অসভ্যতামি, কীরকম গণ্ডগোল সৃষ্টি করার কাজ করছে। প্রিয়া অন্তত মনে হয় বুঝতে পেরেছে যে এটা কার কাজ, কেন এইভাবে কমেন্ট করছে, কেমন। কারণ প্রিয়ার সাথে তানিশের মানে মিতুর সাথে ভীষণ ভালো সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যেটা অনেকেই মেনে নেয় না, প্রিয়ার পরিবারের অনেকেই মেনে নেয় না। আমি তোমাদের হিংস দিচ্ছি, কারণ প্রিয়ার অনেক পুরনো ভিউয়ার্স, তোমরা অনেকটাই জানো প্রিয়ার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, এখনো আছে, সেটা হয়তো ও মানে না, কারণ ওর মিথ্যাচারিতা, ওর নাটকগুলো তুলে দিয়েছি, তাই হয়তো আন্টি খারাপ হয়ে গেছে। কিছু জিনিস তুলে দিয়েছি, সে তাতে আমার কিছু এসে যায় না, ওরও কিছু এসে যায় না। কিন্তু আমি জানি এগুলো, যে মিতুর সঙ্গে ওর ভালো সম্পর্কটা ওর পরিবারের অনেকেই মেনে নেয় না ঠিকভাবে। তাদেরই তরফের থেকে এই ধরনের একটা কমেন্ট করে
ওর জীবনটাকে উলটপালট করে দেওয়ার একটা চক্রান্ত। আর সবাই জানে, ওদের প্রিয়ার কাছের মানুষরা, পরিচিত মানুষরা সবাই জানে যে প্রিয়া কমেন্টকে খুব গুরুত্ব দেয়। তারই প্রমাণ আবার দিয়ে গেল যখন দেখেছে আমাকে দিয়ে কিচ্ছু করতে পারিনি। আমাকে যে কমেন্টটা করেছে এবং উল্লেখ করে আমাকে বলেছে, আপনি কি জানেন এই আমাকে দিয়ে যখন দেখেছে কিচ্ছু করতে পারিনি, দাঁত ফুটাতে পারিনি, খাওয়াতে পারিনি আমাকে এই ব্যাপারটা নিয়ে, তখন কার কমেন্ট বক্সে হয়তো গিয়ে করেছে। আমার একজনের চোখে পড়েছিল, একজন ক্রিয়েটারে, আমাদের সহ ক্রিয়েটারদের একটা ভিডিও করেছিল, দেখেছিলাম। আমি জানি না তার কাছে গেছিল কিনা, কিন্তু প্রিয়ার কমেন্ট বক্সে যখন এটা করেছে তখন বুঝতে পেরেছে যে এই ক্রিয়েটার দিয়ে হবে না, তাহলে এবার ডাইরেক্ট প্রিয়া, কারণ প্রিয়ার ভিউজ হয়, ভিউয়ার্সদের চোখে পড়বে। কতটা নোংরা মেন্টালিটির এরা, ভাবতে পারো? একটা সম্পর্ককে কুলুষিত করার জন্য, মানে মিতু আর প্রিয়ার সম্পর্কটাকে কুলুষিত করার জন্য আর একটা মেয়েকে নিচে নামানোর জন্য এরা কতটা ডেসপারেট হয়ে যায়। অথচ যারা ওয়াইটিতে বসে নোংরামি করছে তাদেরকে কিছু বলার ক্ষমতা রাখছে না, তাদের ভিডিও দেখছে, তাদের ভিউজ দিচ্ছে। প্রিয়া আর যাই হোক, এটা একদম গর্বের সাথে, গলার জোরের সাথে বলে যেতে পারি, প্রিয়া আর যাই হোক চরিত্রহীনা না। দরকারই তো নেই, এত সুন্দর স্বামী যার, ভালোবেসে বিয়ে করেছে, ভালোবাসা প্রাধান্য দিয়েছে। তোমরা জানো না হয়তো, অনেকটাই কষ্ট করেছে প্রিয়া অভিজিতের সাথে, যে বেকার স্বামী জন্য পরপুরুষের সাথে, অন্য পুরুষের সঙ্গে হাত ধরে চলে যায়নি, সুন্দর করে অভিজিতের সঙ্গে সুন্দর করে সংসার করছে এবং নিজেদেরকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করেছে ওই অভিজিতের হাত ধরেই। উভয়ের পরিপূরক হয়ে আজকে ইউটিউবে একটা জায়গা করেছে। হ্যাঁ, কিছু দোষ আছে, অবশ্যই বলছি কিছু দোষ আছে। 2-3 দিন ভিডিও দেখছি, বুঝতে পারছি ও কন্ট্রোভার্সি চাইছে, কিন্তু প্রিয়া তোমাকে আমি আবার বলে গেলাম, কড়া হাতে বলে গেলাম, কোনো কন্ট্রোভার্সির ছোঁয়া এখন কাছে যেও না, কোনো কন্ট্রোভার্সি দিও না, ব্যাক ভয়েসে এমন কিছু বলো না যে কন্ট্রোভার্সি হোক তোমার তার উপরে এফেক্ট পড়ে, তোমার নেগেটিভ কমেন্ট আসে, যেটা নাকি তোমার পক্ষে এখন খুব ক্ষতিকর। তুমি পেট নিয়ে ভিডিও করো, প্রেগনেন্সির পুরো জার্নিটা দেখাও, তাতে কোনো আপত্তি থাকবে না, কিন্তু কোনো তেরা কথা, তেরা উত্তর, কে কি করেছে তার জন্য আমি করেছি, করো না, এগুলো করো না। একেতেই একটা নেগেটিভিটি কাজ করছে ভিউয়ার্সদের মধ্যে। আমি তোমাকে বলে গেলাম, আন্টি বলে ডাকো, তাই আজকে বলে গেলাম। আজকে মায়াপুর থেকে ঘুরে এসেই তোমার এই ভিডিওটা আমার করার দরকার, তাই তোমাকে বলে গেলাম, কোনো নেগেটিভিটির ছোঁয়া দিও না, অন্তত পৃথিবীতে বাচ্চাটা আসা পর্যন্ত। এইটুকু তোমাকে বলে গেলাম। সুন্দরভাবে ভিডিও দাও, সুন্দরভাবে যেমন ভিডিও দাও, সুন্দরভাবে ব্লগিং দাও, সুন্দরভাবে ওই শর্টসগুলো দাও। শর্টসগুলোতেও তুমি সমানে কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে যাচ্ছ, পেট দেখিয়ে ভিডিও করছি, পেট দেখিয়ে অমুক করছি। কেন সুন্দরভাবে ব্লগিং দিতে পারো না? না, অনুরোধ করছি তোমাকে, তোমার যে বেবিটা আসছে সুন্দর স্বাভাবিকভাবে আসুক। আর এই সমস্ত কমেন্টসকে যদি পারো এর নাও, মানে এর একটা উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা নাও। আর যদি না পারো তাহলে জাস্ট এগুলোকে ইগনোর করো, এগুলো নিয়ে লাইভ করতে বসো না, তাতে তুমি আরও ইন্ডিকেট করে দিচ্ছ ওই কমেন্টগুলোকে। তো চলো বন্ধুরা, আজকে এইটুকুই থাকলো। আসছি সকালবেলা আসছি, ধামাকাদার ভিডিও আছে তো, অবশ্যই আছে। অনেকে প্রমাণ চাইছে, প্রমাণ দাঁড়াও আসছি, সবটা নিয়ে আসবো। চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, আর প্রিয়া বলে গেলাম কিন্তু।